আমরা এই মুহূর্তে পেয়ে গেছি হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং তথা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। প্রসূনদা, আপনাকে ওয়ান ইন্ডিয়া বাংলায় প্রথমে স্বাগত জানাই। সেই সঙ্গে জানতে চাইবো যে আজকে মোহনবাগানে বার পুজো, সেই সঙ্গে পয়লা বৈশাখ, তো নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও কীভাবে সময় করে এখানে এলেন এবং আপনার কী বার্তা থাকবে? দেখো, আমি বারবার বলছি একটা কথাই, যে আমার দুটো মা, একটা জন্ম দিয়েছেন, একটা প্রতিপত্তি সম্মান, প্রতিপত্তি সম্মান মোহনবাগান দিয়েছেন। মোহনবাগান পাগল আমরা। মোহনবাগান কোনো এত ভালোবাসা, এত চিন্তা করেছে, অর্থ দরকার ছিল না, মোহনবাগান থাকাটাই আমরা সবসময় পেরেছি। অতএব আমার মনে হয় একটু টাইম পেয়ে, আমার সেক্রেটারি ইন্দ্রনীল বসু আমার উপর রাগ করছে, বারবার প্রোগ্রাম চলছে তো আমাদের, কিন্তু একটু বসে আমি ছুটে এলাম। এখানে আমি প্রতিবারই আসি, এটা আমার কাছে খুব বড় ব্যাপার, আমার মায়ের মতন তো না। আর এই মাঠে একটু পা দিয়ে ঘষলে ভালো লাগে। কত খেলেছি এই মাঠে, বুড়ি বাপরে মনে পড়ছে, জল কাদা, কি দারুণ দারুণ সব খেলায় ছিলাম। অতএব মোহনবাগানকে একটা অন্য মাত্রা, তোরা শুনেছিস বা পড়েছিস, আমিও পড়েছি। 1911 সালে মোহনবাগান জেতার পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মোহনবাগান এক ধাপ এগিয়ে দিল, আজকে লড়াইয়ের এক ধাপ এগিয়ে দিল। সেটা বিরাট ব্যাপার। এইসব জায়গায় থাকা তো সৌভাগ্য। একবারই জন্মেছি এবং একবারে মানুষ জন্মায়, কিন্তু মোহনবাগানের সাথে আমার সম্পূর্ণ ভালোবাসা আছে, ভীষণ। অনেকে আমাকে রাগ করে, প্রসূনদা একে বলছো কেন, কেন বলছো, খালি মোহনবাগান বলছো। আমি তাই মোহনবাগান থেকে বেরোতে পারছি না আমি, কারণ মোহনবাগান এত আমার কাছে, সেখানে বেরোতে পারি না। এবং আমি কোনো সময়তেই মানে ইস্টবেঙ্গল ভালো খেললে খুশি হব। সেই জন্য একটা যেটা কোশ্চেন করবো, যে আজকে দেখা গেল এক ফ্রেমে বাবুন বন্দ্যোপাধ্যায় এবং আপনাকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, তাহলে কি অভিমান ভুলে আবার কি ফের কাছাকাছি বন্দ্যোপাধ্যায়? ভাই, ব্যাপার তো নিজেরা ভাই, পরিবার। ব্যানার্জি খুব পরিবার থাকে, জানিস তো। আর সেইটা আমার, ও অনেক ছোট আমার চেয়ে। ও মোহনবাগান মেম্বারশিপ আমি করে দিয়েছিলাম, ও সুন্দর। তো সেই সময় একটা রাগ অভিমান হতেই পারে, আমি অনেক বড় হচ্ছে, ও যদি কিছু বলে আমাকে শুনতে হবে। এটা পরিবার আমাদের, কোনো অসুবিধা নেই। ও দেখ, নিজেই এসছে, আবার নিজেই বলছে কীরকম সুন্দর করে। একটা তার মধ্যে হতে পারে ভুল ধারণা, হতে পারে, তারপরে ও তো জানে, ওকে তো আমি সবসময় সঙ্গে নিয়ে যেতেছি। প্রসঙ্গে আগের বার আপনি 3বার হ্যাট্রিক করেছেন, এবার চতুর্থবার যাচ্ছেন আপনি জিততে বা দাঁড়িয়েছেন, তো এই জায়গায় কতটা আশাবাদী যে মার্জিন কি আগের থেকে বাড়বে? 100% একদম পারবে। মানে আমি ছোট করছি না, আমি তো সারাদিন হাওড়ায় থাকি, এবং হাওড়ার বাইরে আমি কলকাতার ছেলে ছিলাম, হাওড়াতেই এখন দিদি বলেছে 13 সাল থেকে আছি, সবার সাথে আছি। কোনো আমি এমন করি, ইলেকশন যখন হবে না, তখন কেউ বিজেপি চাইলো, দাদা আমাকে এই লাইটটা করে দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। যদি অসুস্থ হচ্ছি, আমি যাব বম্বেতে, দিয়ে দেবো। এইগুলো আমি করি। সবাই মানুষ ভালোবাসা, আর ভালো ব্যাপার আছে, খেলার মাঠের জায়গাটা তো ওখানেও রয়েছে, সেই জন্য মোহনবাগান বলে একটা ব্যাপার আছে ওইসব জায়গায়। আর আমি সবার সাথে, আমি কোনো ঝামেলাপত্র নিতে পারবে না আমার সাথে এই দুজন। না, ওই পিছিয়ে গেছে। গতবার ঠিক ছিল, 19 সালে কেউ এসেছিল বিজেপি, নামটা ভুলে গেছি, কিন্তু এখন পারবে না কিছু করতে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে একটা যে মান অভিমান সব কিছু ভুলে গিয়ে আবার কি বাবুন বন্দ্যোপাধ্যায়কে আপনি প্রচারে রাখবেন? না, ও তো ছোট, নিশ্চয়ই কি আছে, ও তো আমার ভাইয়ের মতন, কি মুশকিল। হ্যাঁ, সেই না অন্য ব্যাপার। তোরা ভাবিস না, আমরা আছি, আর চেষ্টা করিস না আমাকে হারাতে, কিন্তু আমি জিতবো।